রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দেখানো হবে সোয়াবিনের কচুরি। তার জন্য আমি একটু সামান্য নয়, মোটামুটি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর 5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে এইভাবে হ্যান্ড গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজটা দেখুন হালকা কালার ধরে গেছে। এবার আমি এইখানে সোয়াবিন, এখানে 100 গ্রাম সোয়াবিনকে আমি ভালোভাবে সিদ্ধ করে জল ঝারিয়ে আর এই যেরকম ভাবে পেস্ট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে কিছু শুকনো উপকরণ দেবো, মানে গুঁড়ো মশলা কিছু দেব। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। ঝালটা যে যার আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করা যেতে পারে, আমি আর কাঁচা লঙ্কাটা দেইনি, একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর কালারটাও আসবে বলে। হলুদ হাফ টিস্পুন দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এর টেস্ট আমরা চেখে দেখে নিলাম, মানে নুন ঝাল সবটাই ঠিক আছে, টেস্ট খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি অবশ্যই দিতে পারেন। এবার এটা ঠান্ডা করে পুর দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছি। লুচি পরোটা যেমন আমরা ভাজবার সময় যে ময়দা মাখি, সেম প্রসেসেই ময়দাটা মেখেছি, খালি ময়ামটা একটু বেশি দিয়েছি একটু খাস্তা হওয়ার জন্য। এটাকে আমি ছোট ছোট লেচি করে নেব। যেমন কোনো কিছু পুরি যখন বানাই সেম প্রসেসেই করব। লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার পুরটা দেব। একটা বাটির মতো করে নেব, যেমন সেম প্রসেসে আমরা কোনো কিছু পুরি বানাই, ডাল পুরি কচুরি, সেইভাবেই এটা করব। এইভাবে সব পুরগুলো ভরে নিই। সব পুরগুলো ভরে নিয়েছি। আর একটু পুর বেশি ছিল, এর মধ্যে আমি ঠেসে ঠেসে করে ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, জানি না এটা ফেটে যাবে কি, দিয়েছি তো বেশ করে। এবার আমি বেলে নেব। আপনারা শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন, আবার তেল দিয়েও বেলতে পারেন। আমি একটু তেল দিয়েই বেলছি। ও আস্তে, মানে আলতো হাতে এরকম বেলে নেব, বেশি বড় করবো না। এটা আচার দিয়ে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা শেখা হচ্ছে আমার দিদির থেকে। সব দিক যেন সমান হয়, তাহলে ফুলবে। বেশ এইভাবে বেলবো, বেশি আর বড় করবো না। কয়েকটা বেলে নিয়েছি, এবার ভাজবো। এটা কিন্তু আপনারা ছাঁকা তেলেও ভাজতে পারেন, আবার আমি যেভাবে ভাজছি এইভাবেও ভাজলেও কিন্তু খাস্তা হবে এবং অল্প তেলেও হয়েও যাবে আর সবও ফুলবে। দেখুন এইখানে আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে একটা করে ভেজে দেখুন কিভাবে ভাজছি। এই দেখুন ওপরটা অল্প করে ফুলতে শুরু করেছে, সেই সময় আমি এটা উল্টে দেব। এবার তেল দেব। এইভাবে করলেও সব ফুলবে। আবার আপনারা ছাঁকা তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা সম্ভব হবে সেটাই করবেন।
এইভাবে 2 পিঠ খুব সুন্দর আগে ভালো করে কিন্তু সেঁকে নেবেন বা ভেজে নেবেন। প্রথমটা দুদিক ভালো করে যদি হয় না, তারপর ঝট করে এই তেলটা দিলেই ফুলে উঠবে। সহজ রেসিপি, অথচ খেতেও কিন্তু দারুণ লাগে। এর সঙ্গে কিন্তু কোনো তরকারি যায় না, আচার দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। ব্যাস সেম প্রসেসে সবই ভাজবো, আর ভাজাটা দেখানোর কিছু নেই। তৈরি হয়ে গেল সোয়াবিনের কচুরি। এই দেখুন আচার দিয়ে পরিবেশন করে দিয়েছি, দারুণ খাস্তা মজমজে হয়েছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।